এবার আমরা জানতে চাচ্ছি ডাক্তার এ আলম হোসেনী স্যারের কাছে যে হোমিওপ্যাথিতে এই বিষয়ে বুক হৃদশুল এই বিষয়ে কি রিমেডি রয়েছে বা ইন্ডিভিজুয়ালাইজ যে ঔষধ রয়েছে সে সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন। ধন্যবাদ ডাক্তার নাসরুল্লাহ রাশেদি। হোমিওপ্যাথি চমৎকার একটি আরোগ্যকারী চিকিৎসা ব্যবস্থা এবং সাইড ইফেক্ট ফ্রি চিকিৎসা ব্যবস্থা। আমরা 3 ফ্রি লাইফ নিয়ে কথা বলছিলাম যে 3 ফ্রি লাইফ হলো 3টা বিষয়কে ফ্রি করবে। 1 সাইড ইফেক্ট ফ্রি চিকিৎসা, 2 রিফাইন্ড ফুড ফ্রি রান্নাঘর, 3 অনিরাপদ কেমিক্যাল ফ্রি জীবন। তো তারই ধারাবাহিকতায় আমাকে এখন যে প্রশ্নটা করা হয়েছে হোমিওপ্যাথিতে অ্যানজাইনা পেক্টোরিস বা হৃদশুলের চিকিৎসা এবং তার ইন্ডিভিজুয়ালাইজড বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। তো হোমিওপ্যাথি একটি সাইড ইফেক্ট ফ্রি চিকিৎসা। তো হোমিওপ্যাথি রোগীকে আরোগ্য করতে সক্ষম। আর এই যে আমরা অ্যানজাইনা পেক্টোরিস বা হৃদশুলের মূল সিমটম হলো বুকে ব্যথা, বুকে জ্বালা পোড়া। এই মূল সিমটমের উপর ভিত্তি করে আমরা যদি রোগীকে আলাদা করতে চাই, যেমন আমার কাছে যদি 10 জন পেশেন্ট আসে, 10 জন পেশেন্টের একই প্যারামিটারের 10 জন পেশেন্ট অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে একই রকম ঔষধ হবে, আবার হার্বাল ডাক্তারের কাছে গেলে একই রকম ঔষধ হবে, বা অন্য প্যাথিতে যে কোনো প্যাথিতেই যাওয়া হোক একই রকম ঔষধ হবে। কিন্তু হোমিওপ্যাথি একই রকম ঔষধ দিবে না। 10 জন রোগীকে 10 রকম ঔষধ দেওয়া লাগতে পারে। হয়তো 10 জনের মধ্যে 2 জনের হবে একই রকম ঔষধ, বাকি 8 জনের 8 রকম ঔষধ, এমনটা হইতে পারে। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো এখানেই হলো হোমিওপ্যাথির ইন্ডিভিজুয়ালাইজড। তো ইন্ডিভিজুয়ালাইজড মানে কি? ইন্ডিভিজুয়ালাইজড মানে হলো, আমি একটু উদাহরণ দিয়ে বলি। যেমন কারো বুকে ব্যথাটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে যখন উঠে তখন তার বুক ব্যথাটা তৈরি হয় এবং প্রচন্ড অনুভূতি হয়, তাহলে তার জন্য একরকম ঔষধ। আবার কোনো একটা পেশেন্ট দেখবেন যে খুব মধ্য দুপুরে, মধ্য রাতে, অর্থাৎ দুপুর 12টা 1টার পরে এবং রাতের 12টার পরে যদি কারো বুকের ব্যথা সৃষ্টি হয় এবং এই ব্যথার কারণে সে ঘুমাতে পারতেছে না, খুবই অস্থির হয়ে পড়ে, তাহলে তার জন্য আবার আলাদা ঔষধ। অন্য একজন পেশেন্ট দেখা গেল যে বুক ব্যথা হয়েছে, ঠান্ডা পানি খেলে তার কাছে ভালো লাগতেছে, অন্যজন গরম পানি খেলে ভালো লাগতেছে। যে গরম পানি খায় তার জন্য একরকম ঔষধ, যে ঠান্ডা পানি খেলে ভালো লাগে তার জন্য অন্যরকম ঔষধ। হ্যাঁ, কোনো একটা পেশেন্ট দেখা যায় যে খুব টেনশন যদি করে তাহলে তার বুক ব্যথা হয়। হ্যাঁ, অন্যজনের টেনশন লাগে না, এমনি বুক ব্যথা হয়। তাহলে যে টেনশন একটা কারণ, তো এই কারণকে উপলক্ষ করে আমরা ওষুধ দিতে পারি। অথবা দেখা যায় যে কোনো একটা পেশেন্ট দীর্ঘ সময় ধরে একটা টেনশন বা একটা বিজনেসে ফেলিউর অথবা কোনো একটা বিষয়ে তার একটা গ্রিফ ইত্যাদি কারণে তার আস্তে আস্তে বুক ব্যথা তৈরি হয়ে গেল এবং অ্যানজাইনা পেক্টোরিসের সিমটমগুলো দেখা দিল। তো ওই সিমটমগুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু তার জন্য আলাদা করে ওষুধ দিতে পারি। এই হলো অ্যানজাইনা পেক্টোরিসের একটা হোমিওপ্যাথি কেন ইন্ডিভিজুয়ালাইজড এবং কেন আরোগ্য করে। আমি প্রথমেই বললাম যে 10টা পেশেন্ট আমার কাছে যদি আসে তাহলে 10 জনের 10 রকম ঔষধ হতে পারে, কিন্তু একই প্যারামিটারের 10টা পেশেন্ট যদি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যায় তাহলে একই রকম ঔষধ হবে। সেখানে ইন্ডিভিজুয়ালাইজড এর কোনো বিষয় না, সেখানে হলো রোগের প্যারামিটারের বিষয়। আর হোমিওপ্যাথিতে ইন্ডিভিজুয়ালাইজ বিষয়, এই জন্য হোমিওপ্যাথিতে রোগটা আরোগ্য হয়। তো এই আরোগ্য করতে গেলে কিছু ঔষধ লাগে, যেমন আর্নিকা, ক্যাকটাস, স্পাইজেলিয়া, নাক্স ভূমিকা ইত্যাদি অনেকগুলো ঔষধ লাগে। আমি যদি ওষুধের সিমটমগুলো বলি, আপনারা তখন ঔষধ বাজার থেকে কিনে খাওয়া শুরু করবেন, এতে করে ক্ষতিও হইতে পারে। কারণ হোমিওপ্যাথি অত্যন্ত এক্সপার্ট যদি না হয়, এমন অনেক ডাক্তার আছেন বা অনেক চিকিৎসক আছেন যারা এক্সপার্ট না কিন্তু চিকিৎসা করতেছেন, তারা ঔষধ দেন, রোগী ভালো হচ্ছে না বা রোগীর হিতে বিপরীত হচ্ছে, এমনটা কিন্তু হয়ে যায়। তো যেহেতু ডাক্তাররাই হিতে বিপরীত করে ফেলতেছে, আপনি আমার কাছ থেকে ওষুধের সিমটম শুনে আপনি নিজে ওষুধ কিনে খেলে তখন তো বিপদ হয়ে যেতে পারে। সেজন্য ওষুধের সিমটম গুলো বললাম না, যে
কিন্তু এখানে ওষুধ রয়েছে, যেমন আর্নিকা, ক্যাকটাস, স্পাইজেলিয়া, লাইকোপোডিয়াম, নাক্স ভূমিকা, ল্যাকেসিস ইত্যাদি অনেকগুলো সুপার গ্রেড মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো দিয়ে আমরা অ্যানজাইনা প্যাকটেরিসের ট্রিটমেন্ট করব এবং সিমটম অনুসারে ইন্ডিভিজুয়ালাইজড ব্যক্তির স্বাতন্ত্র্যের উপর ভিত্তি করে একটা রোগীকে একটা মাত্র ওষুধ দিয়ে চিকিৎসা করব। তবেই একটা রোগী, অ্যানজাইনা প্যাকটেরিসের একটা রোগী আরোগ্যের দিকে যাবে এবং সে পরবর্তীতে হার্ট ব্লকের দিকে আর যাবে না। হোমিওপ্যাথি চিকিৎসা নিলে একটা সুবিধা হলো রোগ আস্তে আস্তে, রোগের প্যারামিটার আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, গ্রাফটা নিচের দিকে নামতে থাকে। হ্যাঁ, আর যদি হোমিওপ্যাথি ছাড়া প্রচলিত চিকিৎসা যদি আমরা নেই, তাহলে রোগের যন্ত্রণাটা কমে কিন্তু রোগের প্যারামিটার আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকে, গ্রাফটা উপরের দিকে যেতে থাকে। হ্যাঁ, আপনাকে ওষুধ খেয়ে যন্ত্রণা কমাবে এবং রোগের প্যারামিটারটা কিন্তু ভিতরে ভিতরে বাড়তে থাকবে। সুযোগ পেলে হয়তো আপনি 2 মাস ওষুধ খান নাই, তখন দেখবেন যে আগের থেকে বেশি খারাপ হয়ে গেছেন, এটা হবে। কিন্তু হোমিওপ্যাথি আপনি যদি খান এবং একজন দক্ষ ডাক্তারের হাতে চিকিৎসা নেন, তাহলে আপনার রোগ যা আছে তার থেকে আর বাড়বে না, ধাপে ধাপে কমতে থাকবে। এইটা হোমিওপ্যাথি থেকে আপনি সুবিধাটা পাবেন। এই বার্তাটা দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডাক্তার নাসরুল্লাহ রাশিদি।